Desperado, desperado. In this together we live or we die. বাইরে দেখে তো আমার এক সেকেন্ডের জন্য ডেসপারাডো মনে হয় নাই, আমার ওটা দেখে মনে হচ্ছে ও যেন হার্ট অ্যাটাকের রোগী, ওর অক্সিজেন নিতে কষ্ট হচ্ছে দেখে ও এরকম বুক ফুলিয়ে ফুলিয়ে অক্সিজেন নেওয়ার চেষ্টা করতেছে। বাই দ্য ওয়ে, ওর অ্যাক্টিং অনেক ভালো হয়েছে, ও এখন বাংলা ড্রামাতে হিরোইনের রোল পাওয়ার যোগ্য। তো কেমন আছো তোমরা? তবে বর্তমানে আমাদের দেশের প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষের হবি একটাই, ব্যারেল হয়ে সেলিব্রিটি হওয়া। আর আমাদের দেশে ব্যারেল হওয়াটা এমন একটা কঠিন কাজও না, সেটা তো তোমরা জানোই। আবার কোনো রকম ট্যালেন্ট ছাড়াও যে আমাদের দেশে সেলিব্রিটি হওয়া যায় সেটাও তোমরা জানো। আই হোপ এটা আমাকে তোমাদেরকে এক্সপ্লেন করার প্রয়োজন হবে না। তবে আমি আজকে তোমাদের সাথে এটা এক্সপ্লেন করার চেষ্টা করবো যে আমাদের দেশের কিছু কিছু মেয়ে কীভাবে এত তাড়াতাড়ি ব্যারেল হয়ে বাংলা ড্রামাতে চান্স পায়। ভাই আমি আজকে আবার আমাদের দেশের কিছু কিছু ফুড অ্যান্ড সেমিক্সি টিকটক গার্লকে নিয়ে কথা বলবো। ভাই কন্টেন্টের অভাব হইলে না মাঝে মাঝে টিকটক নিয়ে কথা বলা দোষের কিছু না। সো আর আজকের কথাটা না বলে ভিডিওটা শুরু করে দিই। ভাই 2023 সাল আসার পর থেকে তো আমি একদিনও জাইঙ্গে ফরা ছাড়া প্যান্টও পরি নাই। আর উনি समझ गए ना बच्चे? आई थिंक यू ऑल ऑलरेडी अंडरस्टैंड व्हाट आई मीन। অবশ্য ওরা যদি ওটা ফোরে না শোনা শিখতো তাহলে ওরা ওদেরগুলো ঠিক মতো নাচাইতেও পারতো না, ওদের ভিডিওতে তেমন একটা ভিউজ আসতো না, আর ওরা আমাদের বাংলা ড্রামা ইন্ডাস্ট্রির কিছু ট্যালেন্টেড ডিরেক্টরের চোখেও পড়তো না। ভাই আমার লাইফে ঠিক এতটুকু কনফিডেন্স লাগবে যতটুকু কনফিডেন্স হইলে আমি ওনার মতন রাস্তায় দাঁড়িয়ে ভিডিওর মধ্যেই জামা কাপড় পরতে পারবো। আর আমি বুঝি না ওর এগুলো করার কি প্রয়োজন, ও তো অলরেডি বাংলা ড্রামা ইন্ডাস্ট্রিতে আছে, অনেক ভালো ভালো নাটকে আমি দেখছি ওরে হিরোইনের রোলের জন্য কাস্ট করে। ভাই আমি মাঝে মাঝে ওনারগুলো দেখি। আর ভাই আমি নাটকের কথা বলতেছি রে। জি ভাই আমার রুচিবোধটা ভালো না। Desperado, desperado. In this together we live or we die. বাইরে দেখে তো আমার এক সেকেন্ডের জন্য ডেসপারাডো মনে হয় নাই, আমার ওটা দেখে মনে হচ্ছে ও যেন হার্ট অ্যাটাকের রোগী, ওর অক্সিজেন নিতে কষ্ট হচ্ছে দেখে ও এরকম বুক ফুলিয়ে ফুলিয়ে অক্সিজেন নেওয়ার চেষ্টা করতেছে। বাই দ্য ওয়ে, ওর অ্যাক্টিং অনেক ভালো হয়েছে, ও এখন বাংলা ড্রামাতে হিরোইনের রোল পাওয়ার যোগ্য। ভাই আই এম নট শিওর বাট আই থিঙ্ক ওদেরকে গ্রামে চাচাতো বোন বলা হয়। বোন তো টেনশন করার কোনো প্রয়োজনই নেই, গ্রাম্য কোনো নাটকের শুটিং করা হলে তোকেও এটার জন্য কাস্ট করা হবে। অবশ্যই হিরোইন হিসাবেই। ভাই আমি ফুল কনফিডেন্ট নিয়ে বলতে পারবো যে তামান্না ভাটিয়ালিও এই গানের সাথে এত ভালো নাচতে পারে না, ও যত ভালো নাচছে ওকে তো ইমিডিয়েটলি বাংলা ড্রামাতে চান্স দেওয়া উচিত। আমি বাংলা ড্রামা ইন্ডাস্ট্রির সকল ট্যালেন্টেড ডিরেক্টরদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি ওনাকে খুব তাড়াতাড়ি আপনারা নিয়ে নেন, না হলে অন্য কোথাও বেগে যাইবে। তো আপনার ফ্যাট ঠিক আছে, আপনার কোনো প্রেগনেন্ট মহিলার রোলে অবশ্যই কাস্ট করা হবে, এটা শুধু আমি বলতেছি, এটা বাংলা ড্রামা ইন্ডাস্ট্রির সকল ট্যালেন্টেড ডিরেক্টররাও বলবে, দেখবেন আপনি। ভাই ওর কেউ একটু বলছে যে এটার সাথে খেলা করতেছে, ওইটা যদি একবার ওর সাথে খেলা শুরু করে দেয় তখন কিন্তু আর ও সামলাইতে পারবে না। आई नो ये साइज में थोड़ा छोटा है लेकिन इसमें क्या है बहुत तगड़ा है ये। ভাই এবার একদমই মনে পড়তেছে না আজ পর্যন্ত কি গুরু ছাগলের সাথে খেলা করে অ্যাক্টিংয়ে চান্স পাইছে, বিশেষ করে বাংলা ড্রামাতে কোনো মেয়ে। ও শিট পুরো মনে কথা তো আমি একদমই ভুলেই গেছিলাম। मजा नहीं आ रहा है ना? अभी आ गया ना मजा, এখনই তো তোমাকে বাংলা ড্রামাতে চান্স দেওয়া হবে। এরকম পোশাক পরবা সব সময় খোলামেলা। আসি আসি বলে রাশনি বলে বলে লোকে পাগলিনি পাগল আমি নই বন্ধু কই কই। ভাই যে মেয়ে 10 সেকেন্ডের ভিডিওর ভিতরে 4 বার জামা চেঞ্জ করতে পারে বুঝছো, তাহলে সেই মেয়ে যদি একবার বাংলা ড্রামাতে চান্স দেওয়া হয় সে বাংলা ড্রামারে কোথায় থেকে নিয়ে কোথায় দাঁড় করাবে। আমি তো বলি ওরে এখনই একটা বাংলা নাটকে চান্স দেওয়া উচিত। ইয়া আই নো আপনার কোনো ট্যালেন্ট নেই, বাট তাতে কি আপনার জন্য কিছু বাংলা ড্রামা ইন্ডাস্ট্রি ট্যালেন্টেড দয়ালু ডিরেক্টর আছে না, যাদের সাথে আপনি একটু সাইডে পরিশ্রম করলে ওরা আপনার বাংলা ড্রামা ইন্ডাস্ট্রিতে কাস্ট করে ফেলবে। না আপনার হিরোইন হিসেবে নেওয়া সম্ভব না, বাট হিরোইনের ওই যে বান্ধবীগুলো থাকে না ক্লোজ বান্ধবী, ওইগুলার একটা রোল দিয়ে দেওয়া হবে আপনাকে। ভাই আমি শিওর বলতে পারতেছি না ওকে বাংলাদেশি নাকি ইন্ডিয়ান, বাট ও যদি বাংলাদেশি হয়ে থাকে তাহলে তো আমি আমাদের বাংলাদেশি কিছু ট্যালেন্টেড ডিরেক্টরকে বলবো আপনাদের চোখেও এতদিন পর্যন্ত পড়ে নাই, আপনারা কেন ওকে বাংলা ড্রামাতে এতদিন পর্যন্ত চান্স দেন নাই? হোয়াই ম্যান হোয়াই?
আধা কেজি মাংস দিবে নাড্ডি মাড্ডি কমাইয়া। সময় লাগবে, ওয়েট কর। না 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 না, ওরা আমার মনে হয় না কোনো ডিরেক্টর ওকে নিবে। ও ওভার অ্যাক্টিংয়ের চাইতে বেশি ওভার অ্যাক্টিং করে। ওকে নিবে না। আচ্ছা ভাই, তোমরা যারা এখন ভাবতেছো যে আমি এই ভিডিওর মাধ্যমে বাংলা ড্রামাকে রোস্ট করতেছি, তাদেরকে আমি বলবো ভাই একদমই তোমরা ভুল ভাবতেছো। তোমরা হয়তো অনেকে জানো যে আমি আপনার নিচুর অনেক বড় ফ্যান। সো আমি যদি বাংলা ড্রামারই ফ্যান না হই, তাহলে আমি আপনার নিচুর ফ্যান হইলাম কিভাবে? আমি রিসেন্টলি বাংলা ড্রামা ইন্ডাস্ট্রির কথা বলতেছি। রিসেন্টলি যে এগুলো বানানো হচ্ছে নাটক বাংলা ড্রামাতে, ওগুলো কোনোভাবে বাংলা ড্রামাতে সম্ভব না। তো ভাই বাস, আজকে টিভিত নাহি। ভিডিও ভালো লাগলে লাইক মারো। আর তোমরা যারা যারা আমার নুনের মতন মিষ্টি বসটি প্রথম শুনতেছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা আগে আমার নুনের মতন মিষ্টি বসটা শুনছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তাদের উদ্দেশ্যে আমি বলবো, কী রে ভাই তোদের সমস্যা কী? চ্যানেল কেন সাবস্ক্রাইব করস না? জাগিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দে ভাই। তোমরা তো বুঝোই একটা ভিডিও বানাতে আবার কুত্তার মতন পরিশ্রম করা লাগে। আমি কন্টেন্টের অভাবে এখন টিকটক রোস্ট করতেছি, বুঝো। সো গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কোনো কালো মেয়ে যদি হঠাৎ করে সুন্দর হয়ে যায়, তখন আমরা বলি যে এত সুন্দর কেমনে হইলো? ভাই আমাকে দেখলে এখন সবাই এটা বলে যে এই মেয়েটা আগে কেমন ছিল, এখন এত সুন্দর হইলো কীভাবে? আমি কিন্তু এমন না, আমি লুকায় রাখার জিনিস না, আমি যেটা দিয়ে ইউজ করি আপনাদের সাথে সব সময় শেয়ার করি। আর এই নাইট ক্রিমটা আমি আর কত ভিডিও দিব, মানে